নির্ধারণ হবে আজ। নানা জল্পনা কল্পনার অনিশ্চয়তার পর অবশেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে বসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সাথে। সাহাব, আজকের বৈঠকে আসন্ন এশিয়া কাপ নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসবে কিনা জানাবেন। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে পূর্ব নির্ধারিত সূচি অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে এমনটাই সম্ভাবনা, আমাদের সোর্স সেটাই বলছে। আর একই সঙ্গে সংখ্যা কাটিয়ে অবশেষে সফলভাবেই অনুষ্ঠিত হচ্ছে এসিসি এর এই এজিএম, এবং সেখানে প্রথম দিকে কিন্তু ভারতের অংশগ্রহণ করার কথা ছিল না। এছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল তাদের অংশগ্রহণ নিয়েও আসলে অনেকটা শঙ্কা ছিল, এবং এক প্রকার গণমাধ্যমে তাদের দেশের গণমাধ্যমগুলোতে যেটা জানা যাচ্ছিল যে তারা অংশগ্রহণ করবে না। তবে এই জায়গায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বেশ ভালো মনসিয়ানা দেখিয়েছেন, কোঅর্ডিনেশন করেছেন ভালোভাবে, যার কারণে অবশেষে সব দলকে তিনি রাজি করাতে পেরেছেন। এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে 25 সদস্য আছে তার মধ্য থেকে 15 থেকে 16টি দল আজকে অনলাইনে এবং অফলাইনে আজকে যুক্ত আছে এই মিটিংয়ে, এবং ভারত শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা অনলাইনে যুক্ত হয়েছে, আফগানিস্তান প্রতিনিধি কিন্তু এই মিটিংয়ে এসেছে, এবং একই সঙ্গে নেপালও কিন্তু এখানে অনলাইনে যুক্ত হবে। এবং যেই বিষয়টি নিয়ে বলা হচ্ছিল যে এই এশিয়ান কাপ যদি অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারতো, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের নাম আসছিল বারবার, একই সঙ্গে ভারতের নামও আসছিল, যেহেতু তারাই সবচেয়ে বড় রাইট হোল্ডার এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। সেই জায়গা থেকে বেশ বড় একটা সংখ্যাই ছিল। তবে সংখ্যা কেটেছে এটা অনেকটাই ভাবা হচ্ছে, এবং আজকে এই মিটিং থেকে একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে। এবং এখন পর্যন্ত যেটা জানা গেছে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ভেন্যুটা চেঞ্জ হতে পারে, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যেই রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে, আমরা জানি কাশ্মীরের পহেলগ্রামে যেই ধরনের যুদ্ধবিধ্বস্ত কিছু ঘটনা ছিল, যার কারণে আসলে ভেন্যুটা শিফট হতে পারে। 2023 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিতভাবে আসলে এশিয়ান কাপের হোস্ট হয়েছিল। তবে এবারে সেটা দুবাই ও আবুধাবিতে শিফট হতে পারে, তেমনটাই ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। তবে ফাইনালি কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত করে কোনো সিদ্ধান্ত আসেনি, এবং সেই সিদ্ধান্তটা আসবে আজকের মিটিংয়ের পরে। মিটিংটা শুরু হয়েছে 2টার কিছুক্ষণ আগে থেকে, এবং তার আগ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছিলাম, এবং এখন পর্যন্ত এই মিটিংয়ের ফলাফলের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তবে এটা আশা করা যাচ্ছে যে অন্তত 2025 সালের যে এশিয়ান কাপ সেটা অনুষ্ঠিত হবে, এবং 2026 সালের T20 বিশ্বকাপের প্রস্তুতিও নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো বা এটা ওয়ান ডে কিংবা T20 ফরম্যাট কোন ফরম্যাটে হবে সেই বিষয়ে কিন্তু একটা নিশ্চিত হওয়ার ব্যাপার আছে। তবে সেই ঘোষণাগুলো আসলে এই মিটিং শেষেই জানা যাবে। আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।